হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা আজকে ভিডিও শুট করছি। আজকে আমাদের রান্না পুজো আছে, তারই বাপের বাড়িতে আজকে রান্না পুজো, তারই এই যে এইদিকে সব জোগাড়জাতি চলছে। তো এইদিকে কাটাকুটিও প্রায় হয়ে এসেছে। আর এবছরে ঘরের মতো অল্প করেই করা হচ্ছে। অন্য বছর নর্মালি বাড়িতে অনেক লোকজনই বলা হয়, এখানে তো ওখানে দু জায়গাতে, কিন্তু হচ্ছে এবছরে যেহেতু বাপের শরীরটা খারাপ ছিল, তো ওই জন্য ছোটো মতো করেই করা হচ্ছে। এখানে পুঁইশাক কাটা হয়ে গেছে, এখানে চাল কুমড়ো, ওখানে নারকোল ভাজা, নারকোল কোড়া সব কিছু হয়ে গেছে। এইদিকে আনাচে ওটা শাক চচ্চড়ির, আর ওইদিকে ভাজাভুজির কান্দিতেও আছে, আলু ভাজা। এইদিকে আদাটাও সব ছাড়ানো হয়ে গেছে, ওগুলো শুধু বেটে নিলে হয়ে যাবে। এইদিকে উঠছে, মোটামুটি সবই হচ্ছে, কাটাকুটি হয়ে এসছে। কারণ এবছরে তো অল্প অল্প করে, যে কারণের জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। দেরিতেই বসা হয়েছিল কাটতে, তাও তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে চলো তাহলে দেখা যাক রান্না পুজোর, এবার যে সবগুলো শুরু করা যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রান্না পুজো শুরু হচ্ছে। মা এখানে প্রথমে পুজো দিয়ে নিচ্ছে, একটা কি স্বস্তির চিহ্ন করছে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না অন্ধকারের জন্য। আর আমাদের ঠাকুরের ভাত নয়, আমাদের এখানেতে উদ্বোধন হয়। ফার্স্টে হচ্ছে উনুনেতে নারকোল পাতা দিয়ে নারকোল ভাজা শুরু হয়। গাইস, আমাদের এই যে নারকোল পাতা দিয়ে উনুন ধরানো হচ্ছে। তেলটা গরম না হলে, কড়াটা না হলে তেলটা দিতে পারছি। ভাত করে বানিয়ে দেবে না, দিদুন ভাত করে করে দেবে না, যত তো যাচ্ছে তোমার হাত পড়ে। গরম হয়ে এসেছে, এবারে মা নারকোলগুলো দিয়ে দিচ্ছে একে একে করে। আমাদের বললাম না প্রথমে নারকোল পাতা দিয়ে নারকোল ভাজা হবে। বলে আরেকবার এক্সট্রা দিচ্ছি, কথা বলতে নেই। গাইস, আমাদের অনেক রান্নায় হয়ে গেছে, মানে ভাজাভুজিটা হয়েছে, তরকারি পর তখন বাকি আছে। এখানে অনেক কিছু আছে। এদিকে পায়েসটা হয়ে গেছে, নারকোল ভাজা হয়ে গেছে, পটল ভাজা, বেগুন ভাজা, ঝিঙে, চিচিঙে, করলা, ডিম কড়াই না লতি কড়াই, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, কাঁচকলা, শসা ভাজা, এইগুলো আপাতত হয়েছে। আর কয়েকটা জিনিস বাকি আছে। আর এখানে গ্যাসেতে আমার দিদি রান্না করছে। এখন কি বসেছিস? শাল কুমড়ো হচ্ছে নারকোল দিয়ে, নারকোল ছাই দিয়ে, তাই তো? আবার দিয়ে কি আছে? ওদিকে আপাতত কিছু নেই। ডাল সিদ্ধ বসিয়েছিল, হয়ে গেছে। আর ওখানেতে উনুনেতে মা কিছুটা করছে, চলো দেখা যাক। মা ভাজাভুজি এখনো করছে, এই যে উচ্ছে ভাজা চলছে। হ্যাঁ, এখানে এই যে মা বসে আছে, ভাজাভুজি করছে। এখনো এই এত কিছু বাকি আছে, এখানে আলু ভাজতে বাকি আছে। আর এটা চালটা চাটনির, এটা হচ্ছে ওই শাকের তরকারির আনাজ। আর এই যে শাকটা আছে, এখানে বাপি হচ্ছে। আর তারপর হচ্ছে বাপি এখানে হাঁড়িটাকে, ওই যে বালি মতো এগুলো থাকে, ওইগুলোকে ঘষে পরিষ্কার করে নিচ্ছে ছোবড়া দিয়ে। আর আমাদের এটাতে ডালটা থাকে, ডালের জন্য মাটির জায়গা লাগে। আর আমাদের মেন হালাইকর হচ্ছে পুচু, সে এখানে সবাইকে সাহায্য করছিল। এখন কোথায় চলে গেছে জানি না, দেখতে পাচ্ছি না। এখন মনে হচ্ছে কাকিকে হয়তো হচ্ছে সাহায্য করতে গেছে। আমার কাকিমাদের রান্না বুঝাচ্ছে, সেই যে সেখানে কাকিমা রান্না করছে, ঘরেতে ওদের রান্না চলছে। ফোনটা সোজা করে ধর, তো মা ঘুমাচ্ছে সেইখানে দেখাচ্ছে। আবার হাসছে। আমার কোথায় দেবে দিদুন? আমরা কোথায় দেবো? আর কোথাও না। আর দে আমাকে।
এইটা হচ্ছে আমাদের চাই পোড়া বলে, মানে যেটা একটু তুলে রাখা হয়, খাওয়া হয়। আর এই যে আমাদের মেন হালাই ঘর, এই যে এখানে, দিদুন এদিকে তাকা। একসঙ্গে কি শাক বাজাটা নেই? আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, বাই বাই।